এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে রাজ্যে আজ থেকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, একটানা কতদিন চলবে বৃষ্টি দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাব আর অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার উপরে। এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ, ঘূর্ণবাত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলার জেলাগুলিতে চলছে অঝোরে বৃষ্টি। দিনভর বৃষ্টিতে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। একদিকে আবার ডিভিসি জল ছাড়ছে। এর প্রভাবে একাধিক এলাকা বানভাসী অবস্থায়। তবে এই নিম্নচাপ কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ দিকে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে চলে আসবে। এর প্রভাব কিন্তু থাকবে আগামী চলতি সপ্তাহে। এর প্রভাব থাকবে পশ্চিমে দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এখনই এই নিম্নচাপ কাটবে না, বেশ কয়েকদিন ধরে চলবে রীতিমতো বৃষ্টি। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, আবার শনিবার থেকে ফের আবার বাড়বে বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে সব থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ বাংলার জেলাগুলিতে এবং সকাল থেকে ভালো পরিমাণে বৃষ্টি শুরু হবে। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, নদিয়া জেলা, পশ্চিম বর্ধমান এবং এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এলাকা, এসব এলাকায় কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়ার পাশাপাশি এই অংশটাকে খড়গপুরের কিছুটা এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ বৃহস্পতিবার 10 তারিখেও কিন্তু রীতিমতো ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির বিভিন্ন অংশে। এদিকে খুলনা, মেহেরপুর থেকে শুরু করে মোটামুটি লোহাগড়া, যশোর, সাতক্ষীরা এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শৈলকুপা, ফরিদপুর, বাকি জেলাগুলিতেও বাংলাদেশের হালকা মাঝারি বৃষ্টি চলবে সকাল থেকেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 10 তারিখ। এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা এবং মহেশখালী, কলাপাড়া এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃহস্পতিবার মালঝাড়ি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি যেমন নামখানা, ফেজারগঞ্জ এবং গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এবং দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এসব এলাকায় কিন্তু সকালের দিকে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইবে। যে ঝোড়ো হাওয়া কিন্তু দিনভর থাকবে এবং বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু একটা ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে কলকাতা, চন্দননগরের পাশাপাশি খড়দা, চাকদা, বনগাঁ, উত্তর 24 পরগনা জেলার এদিকে ঢাকি, বাদরিয়া, নিউটাউন, কলকাতা, পানিরহাট, মার্শাদ, সিঙ্গুর এবং জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকে দাসঘোড়া, পান্ডুয়া, চাকদা এসব এলাকায় একটু বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার 10 তারিখ। তবে শুক্রবার কিন্তু কিছুটা বৃষ্টি কমবে। শুক্রবার 11 তারিখ বৃষ্টি কিছুটা কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেই। কয়েকটি এলাকায় হালকা শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে, যেমন এই অংশগুলিতে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলার কিছুটা অংশ, এদিকে চন্দননগর, পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এলাকার পাশাপাশি এদিকে পান্ডুয়া, চাকদা, খড়দা এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার 11 তারিখ। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। শনিবার থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা সহ খড়গপুর এলাকা নিয়ে
উপকূলবর্তী এলাকা নিয়ে এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া এসব এলাকা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা সহ উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টি চলবে। তবে কলকাতা সহ লাগোয়া যে জেলাগুলি আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি নদিয়া জেলা 2, মেদিনীপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, দক্ষিণ 24 পরগনার বড়ইপুর এই এলাকায় জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চাকুলিয়া এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বিষ্ণুপুর, কোতুলপুর, হুগলি জেলার আরামবাগ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু আবারও বানভাসী এলাকা হবে একাধিক এলাকা। এই যে বৃষ্টি চলবে তা বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলবে। এই যে নিম্নচাপের যে ফলা, এই নিম্নচাপের ফলা কিন্তু এখন পর্যন্ত রীতিমতো যদি দক্ষিণ দিকে চলেও যায়, মানে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে যায়, তাও কিন্তু নিম্নচাপের প্রভাব টানা এই চলতি সপ্তাহে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শনিবারও কিন্তু 12 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছেন নিম্নচাপের কিন্তু একটা প্রভাব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের ওপর কিন্তু বিরাজমান থাকবে, অর্থাৎ প্রভাব পড়বে। এবং এর ফলে কিন্তু কখনো মাঝারি হালকা আবার কখনো বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় সব জেলাতেই। কম বেশি হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রবিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে, তবে জানিয়ে দিই শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কি অবস্থা। শনিবার 12 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, বিশেষ করে কোচবিহার, এদিকে দার্জিলিং, কালিম্পং উপরের দিকে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং শনিবার মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তবে রাত্রে দিয়ে কিন্তু বৃষ্টি বেশ বাড়বে। শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার 12 তারিখ। এবং রবিবার 13 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার 13 তারিখে কিন্তু শিলিগুড়ি এলাকা নিয়ে মোটামুটি মালদহ জেলা, পঞ্চগড় এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টি চলবে রবিবার 13 তারিখ। এবং মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই এলাকায় কিন্তু, এদিকে পঞ্চগড়, সুরঙ্গা, পাশাপাশি বিটারনগর, এদিকে রয়েছে ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ, পঞ্চগড় এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু অংশে। এবং রবিবার 13 তারিখ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 13 তারিখ খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, পাশাপাশি রয়েছে হলদিয়া, এছাড়া উড়িষ্যার কিছু কিছু এলাকা, বাড়িপদা, জলেশ্বর, বালেশ্বর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার কিছু এলাকাতে। এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাথি এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 13 তারিখ। এদিকে শান্তিপুর নদিয়া জেলার এবং শান্তিপুর 2 বর্ধমান, পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে রয়েছে দুর্গাপুর এলাকা, দেওঘর, গোন্ডা, ধুলিয়ান, নলহাটি এবং উত্তরবঙ্গের মালদা জেলা, বালুরঘাট এসব এলাকায় কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে রবিবার 13 তারিখ। এদিকে বগুড়া, সিংড়া, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং কিশোরগঞ্জ, মদন থেকে শুরু করে বাংলাদেশের একাধিক এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা সহ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হওয়া বইবে। তবে আগামী কয়েকদিন কিন্তু নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবে পশ্চিমবঙ্গের উপরে। এর প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হওয়া থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। বৃষ্টি কিন্তু কোনো মতে পিছু ছাড়ছে না। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।